দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের নিয়মিত অনুষ্ঠান মাই টিভির ধারাবাহিক জাদুভিত্তিক অনুষ্ঠান জাদুকরে। আজকে জাদুকর আমরা সাজিয়েছি একটু ভিন্ন রূপে। জাদু তো অবশ্যই দেখব, তার আগে কথা হলো কেন এই জাদুকর, কি করে এলো এই জাদুকর, সারা দেশের মানুষ একই প্ল্যাটফর্মে কার জন্য এলো। বাংলাদেশে অসংখ্য চ্যানেল, ইন্ডিভিজুয়ালি ম্যাজিক আমিও করি নানা জায়গায় নানা চ্যানেলে, কিন্তু সমস্ত জাদুকরদের নিয়ে একটি চ্যানেল গর্ব করতে পারে যে জাদুকর একটি অনুষ্ঠান যেখানে সমস্ত বাংলাদেশের তরুণ প্রতিভাময় জাদুকররা উপস্থিত হতে পেরেছে, তাদের জাদু কারিশমা দেখাতে পারছে এবং এলাকায় একজন জাদুকর নাম তার পরিচিতি হয়ে গেছে এমন বন্ধুর সংখ্যা অসংখ্য। এর কারণ জাদুকর। আমি শুরুতে বলে রাখি, এই জাদুকর নামটি যিনি দিয়েছেন তিনি একজন, এই জাদুকর অনুষ্ঠানটি যার তত্ত্বাবধানে থাকেন তিনি একজন, এই জাদু যিনি ভালোবাসেন তিনি একজন, এই জাদুকরদের যিনি ভালোবাসেন তিনিও একজন। সমস্ত বিষয় নিয়ে যার ভাবনা, জাদু কেন জাদু তিনি ভালোবাসেন আমি জানি না, বললাম না দেশে তো অসংখ্য চ্যানেল, তো তিনি কেন জাদু ভালোবাসেন, কে সে? তিনি আর কেউ নন, তিনি আমার প্রাণপ্রিয় ভাই, মাই টিভির সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান, এক বছর শেষ করে আমরা দ্বিতীয় বর্ষে পা রাখতে যাচ্ছি। আপনার শুভেচ্ছা, আপনার আগামী দিনের পথ চলার, আমাদের কিভাবে আমরা পথ চলবো সে নিয়ে আপনার একটু শুভেচ্ছা শুনতে চাই, শুভেচ্ছা বাণী শুনতে চাই। ধন্যবাদ। আজকের এই এক বছর বর্ষপূর্তি জাদুকর অনুষ্ঠানের উপস্থাপক এবং এখানে উপস্থিত আছেন যারা জাদু শিল্পী, বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ এবং বিভিন্ন বর্ণের আপন মানুষ, সবাই একত্রিত আমরা হয়েছি। এর পাশে একত্রিত হয়েছি আমাদের মাই টিভি পরিবারের যারা পর্দার পিছনে কাজ করছেন, যারা এই অনুষ্ঠানটাকে আজকে একটি বছর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমি তাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাদু আর কিছুই নয়, জাদু হচ্ছে একটা বাস্তবতা, জাদু হচ্ছে সত্যি একটা জিনিস, বাট আমরা ওইভাবে দেখতে পাই না, সরল সহজভাবে আমরা দেখতে পাই না। আর মানুষের ধর্ম না ক্রিটিক্যাল অবস্থায় চলে যাওয়া, সে সবসময় সরলতাটাকে মানে সরলতার কাছে যেতে চায় না, সব সময় কি হবে কি হলো এরকম একটা অবস্থা। জাদু হচ্ছে আসলে বাস্তবতা, জাদু হলো এমন একটি পরিস্থিতি, সেটা হচ্ছে অতীত না ভবিষ্যৎ না, বাস্তবতা, রিয়ালিটি বলে এটাকে। জাদু শিল্পও একটা সত্যি বাস্তবতা, এর মধ্যে কোনো এ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। এই জন্য এই অনুষ্ঠানটাকে উপলব্ধি করতে হবে, এটা শুধু এন্টারটেনমেন্ট অনুষ্ঠানই নয়, এখানে চিন্তা শক্তি অনেক কিছু আমাদেরকে ভাবতে হবে। এটা ছোটদের অনুষ্ঠান, এটা বড়দের অনুষ্ঠান, এটা মানে বয়স্কদের অনুষ্ঠান, এটা সবার অনুষ্ঠান। ওয়ার্ল্ডে জাদুর অনুষ্ঠান সবচেয়ে কঠিন এবং কষ্টতর অনুষ্ঠান হয়, আপনারা জানেন। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা যেভাবে বাংলাদেশের এই জাদু শিল্পটাকে যেভাবে তারা ধরে রাখছে, নিজেদের টাকা পয়সা খরচ করে, নিজেদের শরীরের মধ্যে বহন করে এই শিল্পটাকে বজায় রেখেছে। তার মধ্যে আমি অনেকের কথাই বলতে পারি, অতীত তো অতীত, আমি সেখানে বলেছি যে আমি আটকাবো না, কিন্তু জাদুকর শাহেনশাহ, আমাদের শাহিন ভাই, সে যেভাবে এইটাকে নিয়ে লালন ধারণ করছে, শুধু দেশে না, দেশ থেকে দেশান্তরে, আমি তাকে ধন্যবাদ জানাই তার সমস্ত টিমকে। মহান রহমাতুল্লিল আলামিনের কাছে বলি এটা জানে শত বছর টিকে যায়, এটার যাতে শেষ না হয়, যতদিন এই প্রতিভা একজন পর্যন্ত থাকবে, এই জাদুশিল্পী যাতে সামনের দিকে এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এবার একটু কষ্ট দেব আপনাকে, এই
নাইফটা হাতে নিতে হবে। জাদু টাদু হবে না তো আবার কোনো? এই সবটাই তো জাদু। আপনার বক্তব্যটাই ছিল এই যে জাদু আসলে বাস্তবতা, জাদু হলো এখনকারটা। ঠিক আছে, আমরা শুরু করি প্লিজ। বিসমিল্লাহির রহমানির দর্শক, দেখতেই পেলেন যে আমি কত সৌভাগ্যবান একজন জাদুকর হয়েও সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কতটা বিচক্ষণ। দেখুন, আমি তাকে চামিচ দিয়ে খাইয়ে দিলাম আর সে তার নিজের হাতটি ব্যবহার করল। এখানেই প্রমাণিত হয় তার বিচক্ষণতা কত উপরে। আমি মুগ্ধ আপনার এই আতিথেয়তায়। আজকে সমস্ত মাই টিভির এই বন্ধুদেরকে এবং জাদুকরদের যিনি মিষ্টিমুখ করাবেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট মামুন। ওকে, ফাইন। এখন আমরা একটা পর্বে যাচ্ছি, আর সেই পর্বের নামটা হতে পারে সম্মাননা বা শুভেচ্ছা পর্ব। প্রথমে সমস্ত জাদুকরদের পক্ষ থেকে আমি সবসময় বলি জাদুকর পরিবার, মাই টিভি জাদুকর পরিবার আমরা সবসময় বলে থাকি। আর সেই মাই টিভি জাদুকরের পরিবারের পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথীর হাতে আমি সবার পক্ষ থেকে এই সম্মাননা স্মারকটা তুলে দিতে চাচ্ছি। সম্মানিত জাদুকরের দর্শকরা, আসলে মানে আমাদের মাই টিভির পক্ষ থেকেও একটি ক্রেস্ট আছে, যেটা জাদুকরের অনুষ্ঠানটির যে প্রধান এবং যে অ্যাঙ্কারিং করছেন আমাদের জাদুকর শাহিন শাহ, তার জন্য আমাদের ছোট্ট একটা প্রয়াস। আমি গর্বিত, আজ আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত আমার এই প্রাপ্তির মধ্য থেকে। কারণ সরাসরি কোনো অনুষ্ঠান করে উপস্থাপনা করে এবং সেই চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে ক্রেস্ট পাওয়া, এটা সাংঘাতিক সৌভাগ্যের ব্যাপার। আর এই সৌভাগ্যবান ব্যক্তি শুধু আমি না, আরও 15-16 জন তরুণ জাদুকর আছে যাদের হাতে এই মুহূর্তে চেয়ারম্যান মহোদয় ক্রেস্ট তুলে দেবে। আমি একজন একজন করে নাম রাখবো, তারা আসবে, ক্রেস্ট নেবে এবং চলে যাবে। প্রথম যিনি টোটাল অনুষ্ঠান সমন্বয় করে থাকে, সমস্ত জাদুকরদের সাথে যোগাযোগ করে থাকে আমার হয়ে, মুরাদ ইমরান সমন্বয়কারী। ওকে, থ্যাংক ইউ। আসবে মুখোশধারী জাদুকর, মুখোশ জাদুকর। থ্যাংক ইউ। ওয়াহিদুল ইসলাম শুভ, প্রতিভাবান তরুণ জাদুকর। তরুণ জাদুকর রাজু। এস এ ওয়ালিদ, তরুণ জাদুকর। মোহন ভাই, বাংলাদেশের প্রথম জাদু দম্পতি অনিক তৃষা, দুজনে চলে আসবে। প্রতিভাবান তরুণ জাদুকর নাইম দেওয়ান। জাদুর রানী প্রেমা অনন্যা। ম্যাজিক কোম্পানি। সাদাত মামুন। বৈরাগী সুজন। মোহাম্মদ আলী শামস। সুমন রাজা। রকি আহাদ, প্রতিভাবান তরুণ জাদুকর রকি আহাদ। সুজন ইসলাম, নারায়ণগঞ্জ। যার বাবা জাদুকর, যার দুই ভাই জাদুকর।
শরীফুদ্দিন চমৎকার গুণে গুণান্বিত এবং যে মোকাবিলা খুব ভালো করেন, থ্যাংক ইউ। প্রশান্ত হৃদয় নরসিংদী, না স্যারের কাছ থেকে। ধন্যবাদ। আমরা আজকে সবাই খুব গর্বিত। একটু পরে আমি আপনাদের সবার কমেন্টস দেব, আর চেয়ারম্যান মহোদয়কে আর বেশি বিরক্ত না করি, তার শেষ শুভেচ্ছা বাণীটি শুনবো এবং আমাদের আগামী দিনের জন্য তার স্বপ্নের কথাটা শুনবো তার মুখ থেকে। আমার একটা প্রস্তাব ছিল, আমাদের সবার পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে একটি রিয়েলিটি শো হতে পারে এবং সেটা মাই টিভিতে হলে সেটাই হবে প্রথম বাংলাদেশে ম্যাজিকের রিয়েলিটি শো। আমার কাছে যেই প্রস্তাবটা এসেছে বা যেটা আমি মনে করছি বা দর্শক যেটা মনে করেন, মাই টিভিতে এই জাদু শিল্পীদেরকে নিয়ে একটি রিয়েলিটি শো অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আমরা এখন মনে করছি এবং সেভাবেই এই জাদুকর অনুষ্ঠানটি 1 বছরে যেখানে মানুষের কাছে চলে গেছে, তো আজকে দর্শক থেকে বিভিন্ন সময় চিঠিপত্রের মাধ্যমে আমাদের কাছে যে মেসেজগুলো এসেছে তাতে সবাই চায় তাদের প্রতিভা মানে জাতির কাছে তুলে ধরতে। তো সেটার একমাত্র উপায় একটি রিয়েলিটি শো। তো আমি মনে করি যে মাই টিভির এই জাদুকর অনুষ্ঠানটি অচিরেই, আমি আশ্বাস দিচ্ছি যে এটা আমরা রিয়েলিটি পুরো বাংলাদেশব্যাপী না, বাংলা ভাষাভাষী পৃথিবী যেখানে থাকে না কেন, পুরো মানে বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই জাদুকর অনুষ্ঠানটি আমরা রিয়েলিটি শোতে নিয়ে যাব ইনশাল্লাহ, এই প্রত্যাশা আজকের দিনে আমি করলাম। আমাদের মনে রাখা উচিত, আমরা সবসময় ঘড়ি ধরি, কটা বাজলো, টিক টিক করে ঘড়ি চলে, রাত 12টা হয়, সকাল 6টা হয়, বিকাল 3টা হয়, কিন্তু আমরা টিক টিক করে নিজেকে দেখি না। টিক টিক কিন্তু বুকে হয়, টিক 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 চলে যায় জীবন থেকে সময়, ঘড়ি দিয়ে সময় চলে যায় না। অতএব এই সীমিত সময়ের মধ্যে আমাদেরকে বিস্ময়কর কিছু করতে হবে, সেটা যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, নিজেদেরকে বোঝাতে হবে, নিজেদেরকে বলতে হবে, ডু ইট নাও। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালক এবং মাই টিভির চেয়ারম্যান সাহেব। তিনি একটি কথা বলেছেন, বিস্ময়। তার স্লোগানটি হচ্ছে সৃষ্টিতে বিস্ময়। তিনি সবসময় বিস্ময়ে বিশ্বাসী। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে প্রত্যেককে, ইভেন আমাকেও, আপনি যে কথাগুলো বলে গেছেন, আমার মনে হয় যে পুরো দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারাও অনেক কিছু জানলো এবং শিখলো। শেখার শেষ নেই। ঘড়ির সময় না, হৃদয়ের ভিতরে যে টিকটিক, সেটাও বুঝতে হবে, বুঝিয়ে গেলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিবডি। আমি সবার সাথে একটু হাত মিলিয়ে যাই। দর্শক, মঞ্চে উপবিষ্ট এই যে জাদুকর অনুষ্ঠানের সকল বন্ধুরা, প্রত্যেকের হাতে যে শুভেচ্ছা স্মারক, এই যে স্বীকৃতি, এই স্বীকৃতি নিয়ে প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবনা আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আমার আজকের প্রাপ্তিটা আমি জানি কতটা বড়, তাদের প্রাপ্তিটা কি এটা জানার জন্য আমরা পর্যায়ক্রমে সমস্ত জাদুকন্যা এদের কাছ থেকে জানতে চাইব তাদের অনুভূতি খুব সংক্ষিপ্তভাবে। প্রথমেই সুমন রাজা,
ধন্যবাদ। আমি সত্যিই আজ অনেক আনন্দিত, অনেক গর্বিত। সফলতায় একটি বছর পার হলো, আমার সমন্বয় সত্য। খুবই ভালো লাগছে, খুবই সম্মানিত বোধ করছি। আমার মনে হচ্ছে আমি এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। ধন্যবাদ মাই টিভি চ্যানেলকে, এবং আমি গর্বিত আজকে সম্মাননা স্মারক পেয়ে। আজকের এই দিনটি স্মরণীয় একটি দিন। আজকের এই অনুভূতিটা অসাধারণ। আজকে থেকে আমাকে জাদুকর মনে হচ্ছে। এই পদক পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। I'm feeling honored to be a part of this show. Thank you so much, my TV. সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের এই মাসে মাই টিভি জাদুকর পরিবারের পক্ষ থেকে আমি যে সম্মাননা পেলাম এর জন্য আজকে আমি সত্যি অনেক অনেক আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। এটা আমার জন্য খুবই স্পেশাল। আমরা প্রথমবারের মতো একটা কাপল ম্যাজিশিয়ান অ্যাওয়ার্ড পেলাম। ধন্যবাদ মাই টিভিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আই এম ট্রুলি গ্ল্যাড। আজকের অনুষ্ঠানে এসে আমি এই পদক পেয়ে এত খুশি যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আগে চীনা মানুষটা চিনতো না, এখন অচেনা চিনে আজকের এই জাদুকর প্রোগ্রাম থেকে। থ্যাংক ইউ মাই টিভি। মাই টিভির মাধ্যমে আমি পেয়েছি নতুন খ্যাতি, নতুন পরিচয়, সেই সঙ্গে পেয়েছি আজকের সম্মাননা পুরস্কার। এক বছর মাই টিভির জাদুকর অনুষ্ঠানে থাকার পর সম্মাননা পদক পাওয়ার পর নিজে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। দর্শক, উপস্থিত সমস্ত জাদুকরদের আমরা অনুভূতি পেলাম। আমি কথা দিয়েছিলাম যে এই পর্বে, অর্থাৎ এই পর্ব থেকে শুরু হবে মুখোশ জাদুকরের পদচারণা। আমি ডেকে নিচ্ছি বাংলার মুখোশ জাদুকরকে, যে আপনাদেরকে ম্যাজিক দেখাবে। মুখোশ জাদুকর, এখন আমরা মুখোশ জাদুকরের জাদু দেখব। মুখোশ জাদুকর দেখাচ্ছে এখানে একটি কভার আছে, একটি ছক্কা আছে। এই ছক্কাটির রং সবুজ এবং হলুদ ফোঁটা দেয়া। কালো এই ঢাকনাটি দিয়ে এবার সবুজ রঙের, কালো ঢাকনাটি খালি দেখাচ্ছে, এবার সবুজ রঙের এই ছক্কাটি ঢেকে দিচ্ছি। ম্যাজিক পাস। সবুজ রং ঢেকে দিল, ম্যাজিক পাস করলো, ছক্কাটি লাল রং ধারণ করলো। এবার আবার সেই লাল ছক্কাটি ঢেকে দেওয়া হচ্ছে কালো সেই কভার দিয়ে। আবার সে আগের মতো ম্যাজিক পাস। আস্তে আস্তে করে ঢাকনাটি খুলতে হচ্ছে। লাল রঙের সেই ছক্কাটি ভ্যানিশ হয়ে এখন 4টি ছক্কা দেখতে পাচ্ছে এবং 4টি কালার। এই হচ্ছে ম্যাচ। দর্শক, জাদুকরের বর্ষপূর্তিতে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব থেকে আবার সেই আগের নিয়মেই নতুন নতুন জাদুকরদের নতুন নতুন জাদু নিয়ে হাজির হব। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবারে ঠিক 5:30টায় দেখা হবে আপনাদের সাথে মজার মজার ম্যাজিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন।